হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির নতুন দাবির মুখে নিষেধাজ্ঞা পেতে চলেছেন জাতীয় পার্টি এবং নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে তৈরি হচ্ছে নতুন সংকট। আপনি বলতে পারেন, হ্যাঁ, মামার বাড়ির আবদার যে জাতীয় পার্টি নিষেধাজ্ঞা পাবে আর হাসনাত আবদুল্লাহর কথাই কি জাতীয় পার্টি নিষিদ্ধ হবে? 5ই আগস্টের পরে সকল দল এক ছিল যাতে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা না পায় এবং বিএনপি সরাসরি আপনার এটার বিরুদ্ধে ছিল যাতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না আসে। কিন্তু এই একমাত্র হাসনাত আবদুল্লাহ থেকে শুরু হয়ে এনসিপির মধ্যে একটা দাবির আন্দোলন সৃষ্টি হয়েছিল এবং প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। সেই প্রতিক্রিয়া থেকেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হতে বাধ্য হয়েছিল এবং একইভাবে গতকালকের হাসনাত আবদুল্লাহর হুঙ্কার যুব জাতীয় যুব সম্মেলনে হাসনাত আবদুল্লাহ হুঙ্কার দিয়ে বলেন, 5ই আগস্টের পরে যেই আওয়ামী লীগকে আপনার নির্বাচনের স্বীকৃতি দিয়েছে, যেই আওয়ামী লীগের রাতের ভোটকে সঠিক নির্বাচনের স্বীকৃতি দিয়েছে, সেই জাতীয় পার্টি কখনো বাংলাদেশের বুকে রাজনীতি করতে পারে না এবং তাদেরকে করতে দেওয়া হবে না। তারা আওয়ামী লীগের দোসর। চলুন ভিডিওটা দেখে তারপরে বিশ্লেষণ করি যে কি হতে যাচ্ছে জাতীয় পার্টির ভাগ্যে। নতুনভাবে কি কি নিষেধাজ্ঞা এবং কি কি সমস্যার মধ্যে পড়তে যাচ্ছেন জাতীয় পার্টি। 5ই আগস্ট পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে, সেই মুনাফেক জাতীয় পার্টি কিভাবে মাঠে এসে হুঙ্কার দেয় আমরা দেখতে পাচ্ছি। আবার জাতীয় পার্টি দিয়ে ভারত থেকে আওয়ামী পুনর্বাসনের আবার ছক করা হচ্ছে। আমাদের সেটির বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। হাসনাত আবদুল্লাহর বক্তব্য তো শুনলেন, এবার জাতীয় পার্টির সংকট নিয়ে কথা বলি। দেখুন, আমার মতে, পার্সোনাল মতে, কোনো দলকেই নিষিদ্ধ করার অধিকার আইন রাখে না। কোনো দলকেই নিষিদ্ধ করার অধিকার বাংলাদেশের সাধারণ জনগণ ব্যতীত অন্য কেউ রাখে না। কারণ জনগণই তার প্রতিনিধি বাছাই করে নেবে। যদি কোনো দল তার কুকীর্তি বা তার খারাপ কর্মের মাধ্যমে দেশের মানুষের কাছে ঘৃণিত হয়, সেটা দলকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করবে। আমরা কোনো দল হিসেবে অন্য দলের নিষেধাজ্ঞা চাইতে পারি না। এটা হাসনাত আবদুল্লাহ হয়তোবা রাজনৈতিক জ্ঞান কম বিধায়ী হয়তোবা এরকম চাইতে পারেন, বাট এটা তার সম্পূর্ণ পার্সোনাল বিষয়। কিন্তু আপনার এটা মনে রাখতে হবে, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা পাওয়ার পিছনে সর্ববৃহৎ ভূমিকা রেখেছিলেন এনসিপি এবং বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের যেই সংগঠনটি আছেন তারা। এবার সেই আওয়ামী লীগ যদি নিষেধাজ্ঞা হতে পারে, যার পক্ষে বিএনপি ছিল পুরো বহির্বিশ্বকে দেখানোর জন্য যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করে গণতন্ত্রের হত্যা করে রাজনীতি করতে চাচ্ছি না। নিষিদ্ধ করেছে কারা? যেই ছাত্ররা আন্দোলন করেছে, জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন তারা নিষিদ্ধ করেছেন। বিএনপি এভাবে করেই কিন্তু ঘটনাটার পাশ কেটে গিয়েছেন। কিন্তু এই জাতীয় পার্টির পক্ষে বিএনপি একইভাবে আপনার সাপোর্ট করবে, এটাও আপনার আশা রাখা ভুল। বিএনপি যদি সাপোর্ট না দেয় প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, সেক্ষেত্রে যদি ছাত্ররা আন্দোলন করে এবং আন্দোলনের মুখে যদি জাতীয় পার্টি পড়ে, সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের বৃহৎ দল বলতে কি বিএনপি, এনসিপি, জামায়াত, এই তিনটা দল যদি সম্মতি থাকে যে নির্বাচনে যাবে, আর সরকারের এখন একমাত্র এজেন্ডা, যেটা বর্তমান সরকারের উপদেষ্টারাই বলছে, এখন আমাদের সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায়ের মূল মন্ত্রই হলো গিয়ে নির্বাচন সঠিকভাবে সম্পন্ন করা। আর সেটা যদি করতে যায়, সেক্ষেত্রে ছাত্ররা যদি দাবি করে, ছাত্রদের দাবি তো উপেক্ষা করে আর নির্বাচন হতে পারে না। তারা কিন্তু কালকে নির্বাচন নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন যে হ্যাঁ, নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না যদি এই দাবিগুলো না মানা হয়। সেই দাবির মধ্যে যদি ঢুকিয়ে দেয় তারা যে জাতীয় পার্টির রাজনীতি করতে পারবে না, জাতীয় পার্টির নিষেধাজ্ঞা চাই, সেক্ষেত্রে সরকার বাধ্য হয়ে হলেও জাতীয় পার্টিকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং দিয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বাদবাকি দলগুলো বা নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একটা জিনিস ভাবুন, আপনারা যদি ধরেন এনসিপিকে, আমি বলছি আমার পার্সোনাল মতামত বলছি, যে আপনাকে কেউ একজন জিজ্ঞাসা করলো, বাবা তুমি যেই স্কুলে পড়ালেখা করো তোমার রোল কত? আপনি বললেন ফার্স্ট বয় আমি, ঠিক আছে, সেও খুশি হয়ে যায়, আরে কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। পরে জিজ্ঞাসা করলো তোমার স্কুলের ছাত্র কয়জন, মানে তোমার ক্লাসে? বললো আমি একাই একজন, আমিই ছাত্র, আমিই ফার্স্ট বয়, আমিই লাস্ট বয়। তখন কি আর আপনার সেই
ভ্যালুটা থাকবে যেই প্রাইড নিয়ে আপনি বললেন যে আপনি ফার্স্ট বয়, আপনার তো তাহলে ওই এক স্কুলের এক ছাত্র, এক ফার্স্ট বয়, এক লাস্ট বয়, তাহলে তো আপনাকে ওইভাবে আর মূল্যায়ন করলো না যেভাবে সে প্রথমে শুনে আপনাকে মূল্যায়ন করলো। সো একইভাবে বহির্বিশ্বের কাছে আপনার নির্বাচনটাকে যদি সঠিকভাবে তুলে ধরতে হয় যে না, এটা গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক ওয়েতে নির্বাচন হয়েছে এবং গণতন্ত্রে সাধারণ মানুষ তার প্রতিনিধি বেছে নিয়েছে এবং এই নির্বাচন দ্বারা যেই দলই ক্ষমতায় আসুক না কেন সেই দল গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছে, এটা যদি দেখাতে হয় আপনি সব দলকে তার চাইলেই বহিষ্কার করতে পারবেন না। হ্যাঁ, জাতীয় পার্টি যদি দেখেন 1971 সালে যেই বড় ভুল করেছিল জামাত, তার জন্য যদি তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে জাতীয় পার্টিও কিন্তু বেশ কিছুদিন আগে ইনডাইরেক্টলি হলেও ক্ষমা চেয়েছে, তাদের ভুল স্বীকার করেছে, তারাও কিন্তু বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার দাবি রাখে। সো সকল দলকে অংশগ্রহণ করিয়ে নির্বাচন করাটা হবে বুদ্ধিমানের কাজ। বাট সকল দলকে যদি নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেন, তাহলে তো আপনি নিজেই প্রধানমন্ত্রী হয়ে যাবেন দু একদিনের মধ্যেই, তাহলে তো নির্বাচনের দরকার নেই। শেখ হাসিনা করছে রাতের ভোট, আপনারা করবেন নিষেধাজ্ঞা, নির্বাচন এমনি আপনারা জিতে যাবেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।